কতজন স্টাফ দিবেন? একটা থানাতে কতজন স্টাফ আছে? আমি কথাটা বুঝে নিয়ে হ্যাঁ, একটা জায়গাতে কয়জন স্টাফ আছে? রোডে স্পিড মিটার বল আর স্পিড মিটার এটা 90% হইছে গাড়ি ওভারলোড আর ইয়ে দেওয়ার লেগে লোক দেখি একদম আওয়াজ দিবা না। আওয়াজ দিতে না মানে আমি তোমার কি সরকার বানাইছে তোমার এই কথা অন ফাইন কত করবা? মানে ফাইন করতে হলো, অ্যাক্সিডেন্ট হইতো না। অ্যাক্সিডেন্ট কি পুলিশের লেগে হয়? তোমার লেগে হইছে। তোমার লেগে তুমি এনে বইয়া দিছো, লাইট টাকা দিছো, তুমি ডিউটি করো না। ফাইন দিলে ডিউটি করে না আমি অনেক কিছু ফাইন দিলে কথা কইেন না। আমি কইছি তোমার লেগে স্যার আপনি বলছিলেন থানাতে কোনো স্টাফ নেই আছে থানাতে আসে স্ট্যান্ডার্ড কতই বা থানাতে স্টাফ নাই। আমরা থানাতে ঢাকা গেট আছে হ্যাঁ, তারা শুধু আছে রেগুলার চেকিং হচ্ছে গাড়ি। তুমি আবার গার মানে রাইডাররা হেলমেট পরে, কাগজপত্র ঠিক করা হয়, মানে গাড়ির ড্রাইভাররা যাতে কমাইয়া চলে। আমরা দৈনন্দিন মানে সবাইরে সতর্ক আজকে তো এই জায়গা তো বাজারে পুলিশ আসতো, এই জায়গাটাতে রাই জংশনটা ওই জায়গাটাতে পুলিশ আসতো। এখানে কি হয়েছে ঘটনা? এখানে তো মানে শুনছি আমরা যে একটা টিএসআর এসকর্ট গাড়ি একটা বাইক রাইডারের বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ানোর পরে মানে ডিবিএস ইঞ্জুর হয়েছে, মানে ফায়ার সার্ভিসের খবর সাধারণ মানুষ বিষয় নিয়ে শুধু আপনাদের দুষ্কর্ম, আমতলী থানাকে দুষ্কর্ম, এই বিষয়ে কি বলবেন? আমতলী থানা তো যেটুকু ডিউটি করার এতটুকু করতেছে, সাধারণ সবাই মানুষ তো জানে না ব্যাপারটা। তারা মানে যে লোকটা ইনজুর হয়েছে ওই লোকটার ক্ষতিপূরণ হিসাবে অথরিটি মানে যেরকম এনজিসির অথরিটি বা ডাইরেক্টর তারা ইয়া কথা দিলে তারপরে তারা মানে ব্যারিকেডটা উঠাইবে, এই কথাই বলছে। গাড়িতে লোক আছে কাজ করে আপনি? হ্যাঁ হ্যাঁ কোনখানে ঘটনা ওএনজিসি? তো আপনি তারা যে কইতাছে আপনি ওভার রোডে গেছেন, ওভারটেক করতে, এইটা কি ঠিক? আপনারা তো দেখতেছেন, এখন মেডিকেল চেক করেন আমাদের। এখন আপনার অবস্থা এরকম কি হয়েছে? কত নম্বর ভ্যান নিলেন আপনি? আপনার নাম? উত্তম বাড়ি গন্ডগোলা হইতেছে। আচ্ছা এই যে ঘটনাটা ঘটছে কিভাবে, মানে কিভাবে হচ্ছে? আমি আগে ছিল আবার করতে গিয়ে সবাই লাগে একটু নিয়ে আমি মনে বলছি তাই না, তো আসানো পারে ব্রেকও মানছে না, আসানো পারে নাহলে কি ভাই আমরা ড্রাইভার মানুষ বিক্রম করতে চাই।
রাস্তা ক্রস হয়ে রাস্তাতে বাড়িতে যাওয়ার সময় একটা টিএসআর গাড়ি, যা আমরা যতটুকু জানি যে স্পটের গাড়ি, ও গাড়িটা রং সাইডে এসে পাবলিক ট্রেনের গতির উপরে বাড়ি দিয়েছিল। ওই গ্রুপটা বাইকে ছিল, তার বাড়ি যাওয়ার পরে এরপরে হসপিটালে নেওয়া হলো। যে আহত হয়েছে ওনার নাম কি? রাজেশ দে। কি এর গাড়ি আসছিল এটা? এটা 1GC স্কটের গাড়ি। 1GC স্কটের গাড়ি আসছিল, হ্যাঁ। টিএসআরটি একটু একটা জিনিস, টিএসআরগুলো মানুষের রক্ষা করে, তারা রক্ষা না, তারা বাড়ি দিচ্ছে ভদ্রলোককে হেল্প করে একটু ধরতে লাগবো। আমি আর আমার বন্ধু মানে ভাগিনা মিলে সে হসপিটালে গেছে, তারা একটু হাতও লাগাইছে, তারা কইতেছেন তারা কোনো হেল্পই করছে না? তারা কোনো হেল্পই করছে না। সাধারণ মানুষের টিএসআর মানুষের হেল্প করে বুঝি যাচ্ছে যে তারা ধরছি না, তারা গাড়ি বয়ে দিচ্ছে শুধু। বাড়ি দিচ্ছে একটা লোকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ধরতে তো পারতো, তাও করছে। হসপিটালে আনার পরে ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছিল, ডিস্ট্রিক্টের থেকে জীবিত রেফার করা হয়েছে। তার আনুমানিক আমি বলতে পারবো যে মিনিমাম 80 বা 90 আসলো। তার বিরুদ্ধে কোনো কেস টেস করছেন? এখনো আমি সঠিক জানতে পারি না, কিন্তু আমি কেসে যাওয়া তো হইবে। কেসে তো যাবেন অবশ্যই। যে আহত হয়েছে ওনার নাম কি? রাজেশ দেব। আর আপনার নাম? আমার নাম সমস্যা। কোন জায়গাতে ঘটনা হয়েছে দাদা? আমতলী, উত্তর মধ্যপাড়া।